এই ফার্স্ট টাইম কোরবানিতে রক্তমাখা হাত নিয়ে এবং পুরনো একটা জামা পরে ঈদ করলাম। রাতে যেহেতু মেহেদি দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তাই আর ক্লিন করা হয়নি। সকালে ফার্স্টে আগে মেহেদিটা ক্লিন করলাম, দেন চা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করলাম। সেদিন সকালে কি পরিমাণে যে গরম ছিল, পরে দেখি যে কিছুক্ষণের মধ্যে কালো মেঘ জমে যায় আকাশের মধ্যে। এর কিছুক্ষণ পর যে কি পরিমাণে বৃষ্টি শুরু হলো, আর এত পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছিল দেখে খুবই ভিজতে ইচ্ছে করছিল। কোরবানি হয়ে যাওয়ার পর তাজা গোশতটা রান্না করলে যে কি পরিমাণে ভিন্ন রকমের একটা টেস্ট আসে, যেটার পরের দিন রান্না করলে আসে না। এই জিনিসটা কে কে ফিল করেছো বলো তো? ফুপ্পিতে বাসা থেকে যে গোশতটা এসেছিল আম্মু সেটাই রান্না করছিল। এখানে আম্মু সবার নাম লিখে রাখছিল যাদের দেওয়া হবে, আর তারপরে দুপুরে খাবারটা শেষ করে আমাদের আসল কাজ শুরু হয়ে যায়। আমাদের গরু জবাইটা দিতে অনেক দেরি হয়ে যায়, তাই আমাদের সব কাজ দুপুরের পরে শুরু হয়েছে। সেদিন আমি প্রচন্ড পরিমাণে সিক ছিলাম, তাই আমাকে সহজ একটা কাজ দেওয়া হয় গোশতগুলোকে প্যাকেট করার। এতটুকু কাজও আমি ঠিক মতো করতে পারছিলাম না, তাও ট্রাই করেছি তাদের হেল্প করার। আজকের এই ব্লগটা দেখে অনেকে মনে করবে যে এগুলো দেখানোর কি মানে আছে, এগুলো জাস্ট শো অফ করা। তবে আমি বলবো আমার ফার্স্ট ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স গুলো ক্যাপচার করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আদারওয়াইজ কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। আচ্ছা, তোমাদের ঈদটা সবার কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। সবাইকে ঈদ মোবারক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।